নমস্কার বন্ধুরা, আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চিকেন কষা আর চিকেন স্ট্রু। বয়স্ক এবং বাচ্চাদের পক্ষে এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, চিকেন স্ট্রু। সেটা আমি কিভাবে করলাম শেয়ার করি। প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি 4টে টুকরো টুকরো করে, আর রসুন নিয়েছি, আদা লঙ্কা সব কেটে নিয়েছি, আর আলু তো দিয়েছি। আলুগুলো আগে ভেজে নিয়েছি আমি হলুদ দিয়ে। আর মাংসটা করার জন্য আমি তেলে ফোড়নে দেব গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে মাংসটা আমি কষা মাংসটা কিভাবে করছি প্রথমে করে নেব, তারপরে আমি চিকেন স্ট্রুটা করব। তারপরে রসুনগুলো দিয়ে দিলাম ওই তেলেতে, লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব তেলেতে। রসুনের কাঁচা গন্ধটা যাতে কেটে যায়, তেলেতে আমি রসুনটা ভালো করে ভেজে নেব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আগে। আদাটা আমি লাস্টে দেব, কারণ আদাটা দিয়ে কষলে না তরকারিটা না একটু তিতো ভাব এসে যায়। তারপর পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজ রসুন লঙ্কা আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এবার দুটো টমেটো কুচি কুচি করে কেটেছিলাম, সেগুলোও ওই মশলাতে দিয়ে দেবো, যাতে টমেটোমের গন্ধটা কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। আর এক প্যাকেট যে ছোটো মিট মশলার প্যাকেট হয়, সেই এক প্যাকেট মিট মশলাও ওই মশলায় দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর আমি এখানে মাংস নিয়েছিলাম 1 কেজি মাংস নেট নিয়েছিলাম। সেই মাংসটা এবার ওই মশলাটা আমার তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ওই মাংসগুলোও দিয়ে দেবো। আর মাংসটা আমি হলুদ আর তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, আর অন্য কিছু দিয়ে আমি ম্যারিনেট করিনি। ওই কষানো মশলাতে আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে এসছে। এবার আমি আদাটা দিয়ে দেব।
আদাটা দিয়ে এবার মাংসটা আমি কষিয়ে নেব। আর অন্য কোনো আমি মশলা কোনো কিছু এক্সট্রা আমি ব্যবহার করিনি, শুধু ওই এক প্যাকেট যা ছোটো মিট মশলার প্যাকেট সেটাই যে আমি ইউজ করেছি। আর আমি এখানটায় চিকেন স্টু করার জন্য আমি কুকারেতে দিয়ে দিয়েছি আলুগুলো, ভেজে রাখা আলু দিয়েছি, আর মাংস আমি কিছুটা তুলে নিয়েছি, নিয়ে কুকারেতে আমি ওটা স্টু করব। আর ভেজে রাখা আলুগুলো, বাদবাকি আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে কষিয়ে নেব। একদিকে আমি স্টু করব আর একদিকে আমি চিকেন কষা করব। আমার তরকারিটা পুরো কষা হয়ে গিয়েছে, জল ঢেলে দিয়েছি। তরকারিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। কুকারেতে যে আলু মাংস দিয়েছিলাম দিয়ে আমি স্টুটা বানাবো। এই চিকেন স্টুটা বাচ্চাদের এবং বয়স্কদের পক্ষে খুবই ভালো, গরমের সময় বিশেষ করে। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ওই কষানো মাংস থেকে, কড়াই যে মাংস কষাছিলাম তার থেকে আমি মাংস তুলে নিয়েছিলাম, নিয়ে আমি আলাদা করে জল দিয়ে, কিন্তু কোনো দিইনি, মানে মশলাটা দিইনি, মানে শুধু মাংস আর আলু নিয়ে আমি জল দিয়ে আমি সিদ্ধ কুকারে আমি 4 কি 5টা সিটি ফেলেছি, কারণ মুরগিটা আমার একটু বড় ছিল, তাই 4 কি 5টা আমি সিটি ফেলেছি। আমার চিকেন স্টুটা আমার হয়ে গিয়েছে। প্রথমে চিকেন স্টুটা ঢেলে নেবো, দেখুন কতটা পাতলা হয়েছে। চিকেনের গায়েও কোনো মশলা নেই, আলুর গায়েও কোনো মশলা নেই, আর ঝোল দেখুন একদম পাতলা করে আমি স্টুটা করেছি। একটু পেঁপে দেওয়ার ইচ্ছে ছিল চিকেন স্টুতে, কিন্তু পেঁপেটা আমি পাইনি বলে আর দেওয়া হয়নি, আলু দিয়েই করেছি। প্লিজ আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চিকেন কষাটাও হয়ে গিয়েছে, চিকেন কষাটাও একটা পাত্রে আমি পরিবেশনের জন্য ঢেলে নেব। চিকেন স্টুটাও আমি পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি, আর চিকেন কষাটাও আমি পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে চিকেন কষার, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত সুন্দর টেস্ট হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।